হাই ফ্রেন্ডস, আজকের আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের আমি এই আটা মাখছি। রাত্রিবেলা আজকে সব আমাদের রুটি খেতে ইচ্ছা করলো, রুটি আর চিকেন কষা আর একটা সবজি বানাবো। আমার দাদার ছেলে এসেছে, কারণ ও আসলেই চিকেন, আমার দাদার ছেলেরা আসলেই চিকেন, আর আমার ছেলেও ভালোবাসে। আমি এনে রেখে দিই, অল্প অল্প করে করি, ওরা আসলে বিশেষ করে আরো বেশি করি। হ্যাঁ, একটা সবজি করব, বাবা মা খাবে। ঠিক আছে, আমি করতে থাকি। এখন এই আমার রুটি হয়ে গেছে, শুরু করে দিয়েছি রুটি। রুটি ফুলছে দেখেছেন, খুব সুন্দর রুটি ফুলছে। আমি এরকম করে এক এক করে সব রুটি করিনি, আমি এই যে রুটি করছি, বেলছি আর ভাজছি। আর এই দুটো কড়া বসিয়ে দিয়েছি, করবো কি চিকেন কষা আর সবজি, মা বাবা খাবে সবজি। এখানে রুটি বসিয়ে দিয়েছি, পর পর করে রুটি করছি আর বেলছি, কারণ শীতকালে না রুটিটাই বেশি ভালো লাগে। আমি থালার উপরে করি, তাহলে কি হয়, আটাগুলো চারদিকে পড়ে না। রুটিগুলো গোল 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 করে কি করছি, বেলছি। তাড়াহুড়ো করতে হচ্ছে, রাত হয়ে গেছে। আমার রাজা এসছেন, আর এদিকে রুটিগুলো উল্টাচ্ছি আর যে পাল্টাচ্ছি। ঠিক আছে, আমি এরকম করে করতে থাকি। এখানে 5 ফোড়ন নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, মায়ের জন্য রুটি, মা বাবার জন্য রুটি আর একটু সবজি করব। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হোক ভালো করে। কড়াতে 5 ফোড়ন জিরে দিয়ে দিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সবজি, দেখেছেন সব রকম সবজি এর মধ্যে রয়েছে, মূলো, বিনস, তারপরে কি বলে সব রকম। মূলো এখন নেই, বিনস আছে, বাঁধাকপি আছে, সব কিছু আমি ভালো করে ধুয়ে আমি এরকম দিয়ে দেবো। এটা রুটির সাথে খেতে ভালো লাগে, সব রকম সবজি আছে। এটা আমি ভাজি, সবজিটাকে ঠিক মতো করে একটু কষাই। সবজি দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন বাঁধাকপি আছে, আলু আছে, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, অনেক রকম সবজি, শীতের সমস্ত সবজি এখানে রয়েছে। দিয়ে দিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা। এবারে আমি কি করব, পেঁয়াজ দেব। করব কি, চিকেন কষা, মেথি পাতা দিয়ে সব কিছু দিয়ে আমি করব। এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, এই যে, আর এদিকে আমি এটা করছি। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষাবো। আমি একটু ভালো করে কষাই। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখানে দুটো কাঁচা লঙ্কা দেবো আর এই ক্যাপসিকামটা দিয়ে দেবো। শীতের সময় এইসব খুব ভালো পাওয়া যায়, এইসব রান্না করে মাংসের মধ্যে দিতে খুব ভালো লাগে। ক্যাপসিকাম দিয়ে আর মেথি পাতা দিয়ে আমি আজকে চিকেনটা বানাবো। ভালোভাবে নিয়ে নিই। আমার ফ্রিজে সব সময় মাংস রাখতে হয়, কারণ আমার দাদার ছেলেপুলেরা আছে তো, আমি সব সময় মাংস রাখি। আসলেই কিছু একটু মাংস কষা, চিকেন কষা, চিলি চিকেন, রাইস। দেখেছেন আমার দাদার ছেলেরা এসছে, কোনো সময় চিকেন ছাড়া আমি অতটা করি না। ও যদি না থাকে তখন ওই এটা সেটা করি। অল্প একটু ছিল, এটাই করে দিলাম। আমার কষা হয়ে গেছে, আমি কি করবো, মাংসটা দিয়ে দেবো।
আগে একদম কষা কষা করবো, রুটি দিয়ে খাবে। আর এটা কষে নিই ভালো করে। আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছি। আমি সবসময় কি করি, আলু সেদ্ধ করে রেখে দিই, জলটা ফেলে দিই, কারণ আমাদের সবসময় তো আলু খাওয়া হয়, তাহলে কোনো অসুবিধা হবে না। একদম শুকনো শুকনো করবো, কষা কষা, ঠিক আছে? একেবারে লাল লাল হয়ে গেছে। কাসুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা রেখে দেবো ভালো করে। কাসুরি মেথি দিলে কি হয়, জিনিসটা খুব সুন্দর হয়, ভালো লাগে, টেস্ট লাগে। পাতার একটা গন্ধটা এত সুন্দর না, খুব ভালো লাগে। ঠিক আছে? কিরকম হলো? একদম হেভি, রুটি দিয়ে হেভি লাগে। সবজিটা মোটামুটি হয়ে গেছে, সেদ্ধ সেদ্ধ। রাত্রিবেলা তো মা বাবা খাবে একটু, মা বলেছে একটু সেদ্ধ সেদ্ধ কড়াইশুঁটি দিয়ে, দেখেছেন? কড়াইশুঁটি দিয়ে, তারপরে বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, আমি বিনস দিয়ে, সব কিছু দিয়ে এটা করে দিয়েছি। রুটি হয়ে গেছে, এবারে বাবা মাকে দিয়ে দেবো। রান্না করে এই যে আমার ছোট ছেলে আর এই যে আমার বড় ছেলেকে নিয়ে আমি বসে পড়লাম। দুটো ছেলেকে নিয়ে, আর আমি মাঝখানে মা বসে আছি। এইবারে দেখেছেন চিকেনটা, চিকেনটা আমার রাজাবাবু এসছে, চিকেনটা একদম গেভি গেভি করে দিয়েছি। আমি রাজাকে দেবো। এগুলো কি মেটে খাস তো? রাজা হচ্ছে সলিড খাস তো, তুমি কি হাড়? সব রকমই খাও। কেন, আলু দেবো আরেকটা? ঝোল ঝোল খেয়ে দেখো আগে। ও বাবা, আঙুল দিয়ে দেখছে। রাজাকে তলা দিয়ে রুটি দিই, নরম নরম খাও আগে, তারপরে আবার দেবো। এবার হচ্ছে আমার পোলাতে সবজি দেবো বাবা একটু। হ্যাঁ, এই যে সব রকম আনাজ দিয়ে সবজি করেছি, আমার ছেলে বলছে দাও একটু খাবো। মিটে ঝোল ঝোল না, খাও একটু, খেয়ে দেখো। ওইটা সব রকমই খায়, আর আমার এই গরুটা খায় না। আমার গরুটা, ছোট গরুটা খাবে না, থাক ওইটাই খা। খাও, তুলে নে, মাংসটা তুলে রাখো নাহলে। আমি একটা নিয়ে নিই সবজি, আমার তো সবজি হেভি লাগে। এই সবজি যত দেবে তত খাবো। আর এই যে শীতকালের সবজি না, অনেক রকম সবজি, হেভি লাগে খেতে। ভালো হয়েছে সবজিটা, ভালো হয়েছে। রাজা, ভালো হয়েছে রাজা, তরকারিটা খা। মাংস মেথি দিয়ে, মেথি পাতা দিয়ে করেছে। আমি একটু খাই সবজি দিয়ে। আমার রাজাবাবু খাচ্ছে। আমার রাজা পূজা সব আসলে একটু মাংস না করলে আমার ভালো লাগে না। যাই হোক, অল্প হোক বেশি হোক যেমনই হোক, এরকম মাংস দিয়ে খেতে দিলে আমার মনটা ভালো লাগে। রাজা এসে শুনেছি তো, পিসাইকে বললাম যে মাংসটা একটুখানি আছে, বার করে দাও। তাই মাংস রান্না করেছি, আমার রাজা খাচ্ছে। এই যে বাঁধাকপির একটা গন্ধ, কড়াইশুঁটি একদম হেভি। আমার পোলার সবজি খাওয়া হয়ে গেছে, এবার আমি চিকেন দিয়ে দিই। ও ভালোবাসে চিকেন, ব্যাস ব্যাস করিস কেন? খাও, রাজাকে একটা দেবো, আমি খাওয়া ওটা। কি দেবো, ঝোল দেবো না? আচ্ছা তুই খেতে থাক। আমার সোনা একটু আলু খেতে ভালোবাসে বেশি, থাক, খেতে থাকো।
রুটি তো বাবা খেতে থাকো, তারপর দেবো। নাম নাম করে খাচ্ছে আমার পুচকোটা। আজ এই দেখছে ডাল ভাত মাছের ঝোল, তখন ওদের খাওয়া দাওয়ার ব্যাপার নেই। আমার এই দিয়েই খাওয়া হয়েছে, সবজিটা এত ভালো হয়েছে। এগুলো লাগে না। আমার তো কি বলে সবজিটা খাওয়া হয়ে গেল, আর একটু নিয়ে নিই চিকেন, একটু নিই। চিকেনের আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখি কেমন হয়েছে। আমার ছেলে পুলের তো সব, রাজা তো খাচ্ছে এখন। তোর খাওয়া হয়ে গেছে? কেমন হলো? রুটি নেবে? না নেবে না। দেখি চিকেনের ঝোল দিয়ে আলু দিয়ে একটু খাচ্ছি। হেভি হয়েছে, মেথি গন্ধটা তরকারির মধ্যে একদম মাখিয়ে গেছে, খুব ভালো। রুটি দিয়ে এরকমই চিকেন খুব ভালো লাগে। আর যা খুব সুন্দর চিকেনের আলুটা। আমি এমনি অত আলু খাই না, চিকেন মটনের আলুটা খেতে খুব ভালো লাগে। আমার ছেলে খাওয়া যাচ্ছে আর আমার রাজা খাচ্ছে। চিকেনটা কি নরম, রাজা একদম পরিষ্কার করে খেয়েছে। রাজা কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে, খুব ভালো খেয়েছে রাজা, খিদে পেয়েছে তো। আমার ছেলের খাওয়া হয়ে গেছে। খাসনি কেন? হবে না। তো রান্না বান্না কি করে করলাম সব কিছু তো দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।